কি হবে আজকে ব্যাগটা নিয়ে আসো না? তোর মতো স্টুপিড নাকি যে ব্যাগ ছাড়া বাসা থেকে আসবো? কেন কি হচ্ছে, টাকা লাগবে? আমার ব্যাগ আমার ব্যাগ এখানেই ছিল। আমার ব্যাগ এখানেই ছিল। আমার ব্যাগ কোথায়? আরে আমার ব্যাগ কোথায়? ব্যাগটা এখানে থাকলে এখানে ব্যাগটা রেখে দিনের বেলা তো আকাশের দিকে তাকিয়ে তারা গোনার কোনো দরকার নেই আছে। আরে আমার ব্যাগ কই গেছে? ব্যাগ এই যে ব্যাগ। বুঝলাম না, পাশে ব্যাগ রেখে তুমি ওদিকে তাকিয়েছিলে কেন? এরকম করলা কেন তুমি আমার সাথে? টু মাচ। সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। আচ্ছা দেখো তো কোন কার্ডটা সুন্দর। কার্ড? তো বিয়ের কার্ড। এটা না না I think this one. এটা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে এটাই সুন্দর। হঠাৎ করে কি ব্যাপার, কার্ড নিয়ে আসছো? আরে ওয়েট, একে দেখো তো কেমন। এই কোথায় জানি দেখছি। না উনি না। ঠিক আছে, চুল কম না, খারাপ না। চুল নাই কিন্তু অনেক বড় লোক, সুইজারল্যান্ডে থাকে। তা তো স্বাভাবিক। আমার বাবা এনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। ওইটা তো তোমার বাবার রেগুলার কাজ, তাই না? মেয়ের বিয়ে ঠিক করবে 7 দিন পর পর, তো বাবার কাজই একটা বিয়ে ঠিক করা, তাই না? ভালো। আমি কি তোমার সাথে ফাইজলামি করতেছি? আমি সিরিয়াসলি বলতেছি, আল্লাহর কসম আমার বাবা এর সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। তাহলে 4 বছর কি আমি বসে বসে ঘর ডিম পারলাম? সেটাই তো আমার প্রশ্ন। 4 বছর ধরে তুমি কি করছো? 4 বছরে তোমাকে আমি 400 বারের বেশি বলছি আমার বাবার সামনে যাও, গিয়ে বলো যে তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তোমার তো গাটস নাই, তুমি তো ভীতু, তুমি কিভাবে বলবা? মানে তোমার বাবাকে আমি গিয়ে তোমার কথা বলে না, এই জন্য আমি ভীতু, আমার গার্ডস নাই। অফকোর্স। ওকে, একটা কাজ করি, তোমার ফোনে আমাদের কিছু ছবি আছে না, সেই ছবিগুলো তো বাবাকে পাঠাই, একটা ভিডিও কল দাও না তোমার বাবাকে, ভিডিও কলে বলি, হ্যালো শ্বশুর, এই যে দেখেন আপনার মেয়ের সাথে আমি চুটিয়ে প্রেম করছি। যে ফালতু কাজ তোমাকে আমি করতে বলি নাই, তোমাকে আমি সিম্পলি বলছি আমার বাবার সামনে গিয়ে ফেস করো, জাস্ট এতটুকু সিম্পল কথাটা বলো যে তোমার আমাকে পছন্দ। এতটুকু বললেই হবে? হ্যাঁ এতটুকু। তাহলে এগুলো রাখো, তোমার বাবাকে আমার কাছে আসতে বলো। কি সিম্পল, তাই না? মানে এতটুকু প্রশ্ন যদি সে আমাকে করে, এতটুকু অ্যান্সার যদি আমার দিতে হয়, তাহলে সেই আসুক, আমিই বলি। আমি যাবো কেন? আমার বাবা মুরব্বি নাকি তুমি মুরব্বি? স্টুপিডের মতো কথা বলো, সে কেন আসবে? তাহলে এরকম একটা মুরব্বির কাছ থেকে আমি মেয়ে কেন আনবো যে একটাই প্রশ্ন করবে আমাকে যে তুমি আমার মেয়েকে পছন্দ করো কিনা? গড, তুমি কথার কথা বলছি, নিশ্চয় অন্য ধরনের প্রশ্ন তোমাকে করবে। হ্যাঁ সেটাই আমাকে বলো, কথার কথা বলে যে আরো নিশ্চয়ই আরো কিছু প্রশ্ন করবে, সে কথার কথা ধরে আমাকে প্রশ্ন করবে তোমার বংশ কি, আমি বলবো মাঝি বংশ, তার মানে কি তোমার দাদা নৌকা চালাইতো? আমি তখন বলবো যে না, মাঝি মানে হচ্ছে একটা পদবী। তারপরে কি জিজ্ঞাসা করবে, তুমি কি ঢাকা শহরে ভাড়া থাকো নাকি তোমার বাড়ি আছে নিজস্ব? আমি বলবো ভাড়া থাকি। তখন আবার সে কি বলবে, তাহলে দারোয়ান কয়টায় ঘুমায়, দারোয়ানের শারীরিক অবস্থা কি, দারোয়ানের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, গেটটা ঠিক মতো ঘুরে। শাট আপ। এসব ফালতু প্রশ্ন কেউ কাউকে করে জীবনে শুনছো? তাহলে কি প্রশ্ন করবে, তুমি কি করো? আমি বলবো আমি বিজনেস করি। তোমার আর্ন কত মাসে? আমি বলবো এই অ্যামাউন্ট। বয়ফ্রেন্ড যতই ভালো হোক, বংশীয় ঘরের ছেলে হোক, যদি কিনা সে মেয়ের বয়ফ্রেন্ড হয়, সে তো পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। এটা জানো না, বুঝো না? সে তো আমাকে বলবে আমার মেয়ের পায়ের পিছনে প্রতি মাসে এত টাকা খরচ যায়, আমার মেয়ের হাতের পিছনে প্রতি মাসে এত টাকার বিল আসে। এই প্রশ্নের অ্যান্সার গুলো কে দিবে তখন? তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, সব প্রশ্নের উত্তর আমি দিব।
তুমি শুধু বাবাকে গিয়ে বলো তোমার আমাকে পছন্দ। আর যদি এতটুকু বলতে না পারো তাহলে তোমার সাথে আমার কোনো কথা হবে না, এই টাকলার সাথে আমার এখন থেকে কথা হবে। পরে তুমি আমার কিছু বলবে না। কি অ্যানসার দাও। যাও। শিওর? কই যাচ্ছ বেবি? আরে কি অদ্ভুত বিষয়, আপনি রাস্তা আটকাচ্ছেন কেন? আপনি কি উল্টাপাল্টা বলছেন? 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে কি আপনি শীষ বাড়াইছেন? মশা মারছেন? না, মশা মারছি না, আসলে আমার সাথে চলো, গেলেই বুঝিয়ে দেব। ও, আমি এবার বুঝতে পারছি আপনি কি, কিন্তু আমি তো আসলে ওই টাইপের ছেলে না। আমাকে দিয়ে এগুলা আসলে হবে না। না মানে আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড তো তোমার বাড়িতে আছে, এখানে তো আমি আছি, তাই না? বাই দ্য ওয়ে, তুমি কি ছেলে নও? এই, আপনার কি মনে হয় যে আমি ছেলে না? তাহলে চলো আমার সাথে। আরে আজীব বিষয়, মানে ছেলে হলে কি আপনার সাথে যেতে হবে আমার? দেখেন, আপনি কিন্তু এখন খুব বাড়াবাড়ি করতেছেন। আমি কিন্তু লোকজন চিৎকার করে ডাক দিব, পরে কিন্তু সব লোকজন আসবে, আপনার কিন্তু মান সম্মান আর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ও রিয়েলি? তুমি লোকজন ডাকবে? ওকে, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। কে কোথায় আছো? আরে হ্যালো, আরে আরে আজিব, আপনি চিৎকার করছেন না। মান সম্মান বলতে তো আপনার কিছু নাই, আমি দেখতেছি। আপনি কি এরকম ভাবে আপনি একটা কাজ করেন। আপনি আমি আপনাকে কিছু খুশি হয়ে কিছু দেই, আপনি নেন এটা দিয়ে আপনি কিছু তোমার খায়। কি আমাকে ভিক্ষুক মনে আপনি হয়? গায়ে হাত দিচ্ছেন কেন? তোমার কি আমাকে ভিক্ষুক মনে হয় যে রাত করে তুমি আমাকে 500 টাকা দিচ্ছ? চলো আমার সাথে। আমার দাদাও কোনদিন 500 টাকা ভিক্ষুকরে দেন না। আপনি এটা রাখেন, আমি ভিক্ষা দিচ্ছি না। 500 টাকা হবে না, কমসে কম 5000 টাকা লাগবে। সে তুমি আমার সাথে যাও আর না যাও। হবে না সোনা, আরো লাগবে। 1000 হবে না। আহা, এইগুলো যা আছে সব বের করেন না। আচ্ছা, আপনি এই 1500 টাকা আপনি ধরেন, ধরছেন, রাখেন। এটা আপাতত রাখেন। গুড নাইট। মজা পাই। এটা খাবা? এটাই খাওয়ার জিনিসটা কি? তাহলে ধরতেছো কেন বুঝলাম না, তিরিং বিরিং করতেছো কেন? পানামা অভদ্রের মতো ভাবে বসে আছো কেন? জামা ঠিক করো, একদম চুপচাপ ভদ্র ছেলেদের মতো বসে থাকো। বাবা, বাবা, আমি কি পাসপোর্ট সাইজ ছবি তুলতে আসছি? শাট আপ, যেটা বলছি সেটা করো। বাবা, বাবা, ও হচ্ছে আয়ান, ওর কথাই বলেছিলাম। ও আয়ান, বাহ, খুব সুন্দর। আমি এই ধরনের ছেলে, এত সুন্দর ছেলে, আমি এত স্মার্ট ছেলের আগে আমি দেখি নাই। গুড, ভেরি গুড। আচ্ছা, তুই যা একটু চাটার ব্যবস্থা কর, আমি ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। ছি 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 ছি, এই ধরনের একটা ছেলে, একটা কুলঙ্গার, একটি চরিত্রহীন ছেলে, মানে আমি চিন্তাও করতে পারিনি, আমি ভাবতে পারিনি যে আমার একমাত্র কন্যা এই ধরনের একটা ছেলের সাথে সম্পর্ক করবে। ছি, আমার লজ্জায়, আমার কষ্টে, আমার দুঃখে আমার এখন আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে। কি বলছেন ছি ছি ছি, চুপ, কথা নেই একদম, তুমি কথা বলো। বেয়াদব ছেলে, ফালতু ছেলে, অসভ্য ছেলে। কেন বলছেন? চুপ, ছি 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 ছি, একটা কথা বলবো, নট এ সিঙ্গেল ওয়ার্ড।
হ্যাঁ কাম করবা, হ্যাঁ কইরা বেড়াবা, আর আমার মেয়ের সাথে আবার এই, ছি, 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 খবরদার, কোনো কথা নাই। তোমার আমি একটা কথা শুনো, আমি নিজ চোখে যা দেখছি, ছি, মানে আমার মনে হইতেছে যে আমি এখন যদি ছি ছি কিন্তু কিছু বললি খবরদার, কোনো কথা নাই, একদম কথা নাই। ছি, 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 ছি। আমার সম্বন্ধে তোমার ধারণা আছে, তুমি জানো যে আমি কে, আমি কি করতে পারি। এরপরে যদি তুমি আমার মেয়ের সাথে যোগাযোগ করো আচ্ছা, আমি তাহলে তুমি আসি। যাও। কোথায় যাচ্ছ? চাপ খাওয়াও। ছি ছি বাবা, ছি, তুমি কি বলছো? চলে যাচ্ছে কেন? রাখ রাখ, কি বলছো তুমি ওকে? আমি কিছুই বলি নাই। কিছু বলার কিছু নাই, সে নিজে চলে গেছে, লজ্জায় মাথা হেড করে সে চলে গেছে। কিসের লজ্জা? তুমি কি বলছো ওকে? আমি তো কিছু বলিনি ওরে। তুমি কিছু না বললে কি এমনি এমনি চলে যাবে? হ্যাঁ এমনি এমনি গেছে, মানে সে যে কাণ্ড করছে তার জন্য সে এমনি এমনি চলে গেছে। কি করছে? কি করছে সেটা তোকে বলা যাবে না, আমি বাবা হিসেবে তোকে এটা আমি বলতে পারবো না। তো একটা কথা তোকে আমি বলে রাখি, তুই আজকে থেকে ওর সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখবি, তাকে ফোন করবি না, সে যদি ফোন করে ধরবি না, তার ব্লক কর, মোবাইলে না ব্লক করবি। আর জীবনে যোগাযোগ না, সে যে কাণ্ড ঘটাইছে, যেটা করছে আমার নিজ চোখে দেখা, মানে আমি নিজে কল্পনা করতে পারিনি যে সেই ধরনের একটা স্টুপিড একটা ছেলে, একটা মানে চরিত্রহীন একটা তুমি ইচ্ছা করে এমন করলা না? মানে? তুমি ইচ্ছা করে বের করে দিছো যাতে তুমি ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারো, রাইট? কোন ছেলের সাথে? হ্যাঁ, ওই যে ওই বিদেশি ছেলেটার সাথে টাকলা, চুল নাই মাথায়। না এই ধরনের কিছু না, সে নিজে চলে গেছে, সে লজ্জায় নিজেকে ছোট মনে করে তারপরে দেখেছে এই বাসা থেকে। আমি কিচ্ছু করিনি তাকে। তবে আমি তোকে যেটা বলে দিচ্ছি যে আমি যে জিনিস দেখছি সেই কারণে তুই কোনোদিন ওর সাথে কখনো কোনোভাবে যোগাযোগ করবি না, খবরদার। আমি জীবনও যেন ওর সাথে না দেখি তোকে, এই আমার শেষ কথা। চল 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 চল। ঠিক ঠিক। তোমারই সন্তান, তোমারই কন্যা আজকে কি করতেছে? একটা চরিত্রহীন, একটা কুলঙ্গার, কালো একটা ছেলের সাথে প্রেম করতেছে, তাকে বিয়ে করতে চাইতেছে, এবং সেই ছেলেকে আমার সাথে পরিচয়। কি হয়েছে বাবা? তুমি মার কাছে কি নালিশ করতেছো? তুমি যে রাগ দেখা ওখান থেকে চলে আসছো, তুমি তো বললা না যে ও কি করছে? শোন, সে যা করছে আমি যা দেখছি সেটা তোকে বলা যাবে না, আমি বলবো না, কখনই বলবো না। তবে তোর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, তার সাথে তোর বিয়ে হবে না, এটা শেষ কথা, ফাইনাল কথা। আয়ান ঠিকই বলছিল, তোমার বাবার সাথে যখন দেখা করতে যাব সে আমাকে যা তা বলে অপমান করে বাসা থেকে বের করে দিবে। তুমি তো সেটাই করলা। কেন করছো আমি মনে করছো বুঝি না, না? তুমি ওই ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য এই কাহিনীগুলো করছো। কিন্তু তোমাকে আমি একটা কথা বলে রাখতেছি বাবা, আমি তোমার ওই বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি যদি কাউকে বিয়ে করি সেটা শুধুমাত্র আয়ানকেই করবো। সেলভি, সেলভি, সেলভি। ছি 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 ছি। আপনি চিচি বলছেন কেন ভাইয়া? ভাই ওইখানে মাত্র যা দেখে আসছি, মানে মুখে বলার মতো না। ছি 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 ছি। ও, তো আপনি ওইখানে যা দেখে আসছেন সেই বিষয়গুলো কি আপনি এখানে দেখছেন? না, তাহলে সিসিটা আপনি ওইখানে গিয়ে করেন, যান এখান থেকে। ছি। ছি ছি ছি। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, কালকে তোমার বাসায় আমি গেলাম, তোমার বাবা শুরু করলো সি 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 সি, তুমি এখানে আসার পর থেকে শুরু করছো সি 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 সি, ওয়েটার সি 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 শুরু করলো, ফাইন, তার সিসির কারণে আমি শুনলাম। এবার তুমি আমাকে বলো যে তুমি আর তোমার বাবা কি শুরু করছো, কেন সি 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 করতেছো? সেটাই তো। কোনটাই তো? তুমি নিশ্চয়ই এমন কিছু একটা করছো যে কারণে আমার বাবা ছিছি করছে এবং আমিও ছিছি করতেছি। কি করছো বলো? বাবারে, সেটা তো আমিও জানতে চাই যে আমি আসলে কি এমন করলাম, কি অন্যায় আমি করলাম যার কারণে বারবার সি 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 শুনতেছি আর কোনো কাহিনী খুঁজে পাচ্ছি না আমি। চুরি করছো তুমি, তুমি চুরি করছো। আমার দেখলে মনে হয় আমি চোর। হ্যাঁ,
কারণ তুমি যে চোর সেটা আমি কালকেই বুঝে গেছি। আমি যখন বসেছিলাম তখন তুমি আস্তে করে আমার পাশ থেকে ব্যাগটা নিয়ে সরায় ফেলছো, তার মানে তুমি 100% চোর। এই স্টুপিড, আমি ব্যাগটা সরাইছি তোমাকে ঠিক করার জন্য। তুমি যে একদম চলার পথে পাশে একটা ব্যাগ রেখে দিছো, ব্যাগটা রেখে দিছো ভালো কথা, আবার আকাশের দিকে তাকায় তুমি চাঁদ দেখতেছো দিনের বেলা, মনে হয় চারটারে খাবলা দিয়ে খাবা, তোমার ব্যাগটা যদি চুরি হয়ে যেত। আমি এটা করছি তোমাকে ঠিক করার জন্য। আর আমি চুরি করতামই তাহলে ব্যাগটা কি নিয়ে বাসায় চলে যেতাম না? বাসায় গিয়ে ব্যাগটা রেখে আমি আবার এসে বলতাম না বাবু আমি আসছি। তাহলে কি করছো বলো? বাবারে সেটা তো আমারও প্রশ্ন যে আমি কি এমন করলাম যার কারণে আমি বুঝছি। আমি তোমার একটা সলিউশন দিই। তুমি একটা ফার্মেসিতে যাও, গিয়ে 1 কার্টুন প্যারাসিটামল কিনবা, কিনে তোমার বাবাকে ইচ্ছা মতো 3 বেলা ঠুসাই 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 খাওয়াবা। কেন? কারণ তার জ্বর, আর জ্বরের জন্য সে আবল তাবল বলতেছে। শোনো, ফালতু কথা বলবা না। আমার বাবার কোনো জ্বর টর আসে নাই, সে একদম সুস্থ। তুমি কি করছো সেটা বলো। আমি কিছুই করি নাই, তোমার বাবার আসলেই জ্বর, জ্বরের জন্য সে আবল তাবল বলতেছে। তাকে আগে সুস্থ বানাও, সুস্থ বানানোর পরে আমি কথা বলবো। তারপর যদি সে আমার কোনো দোষ ধরতে পারে বা কোনো পয়েন্ট আমাকে বলে যে এই কারণে সিসি করছে, আর সে যদি কোনো প্রপার কোনো প্রবলেম দেখাইতে পারে আমাকে, তাহলে সে আমার কাছে তোমাকে বিয়ে দিবে কি? আমি তোমাকে বিয়ে করবো না, আমি নিজেই বলবো আমি তো ভালো না, তুমি ভালো নিয়েই থাইকো। সি কথা শুনে বাবা দেখি, আরে কি তোমার মনে হয় জ্বর টর আসছে, তুমি ঠিক মতো গোসল করো না, খাও না। বা আমি বুঝতে পারছি তোমার জ্বর আসছে, আমি তোমাকে প্যারাসিটামল কিনে দিচ্ছি, তুমি ওষুধ খেয়ে রেস্ট নাও, ওকে? আমি বুঝতে পারতেছি না, কথা নেই বার্তা নাই, তুই বাইরে থেকে এসে আমার জ্বর মাপা শুরু করলি। আমার গত 7 বছরের ভিতরে কোনো জ্বর আসে নাই। তাহলে তুমি মনে হয় উল্টাপাল্টা কোনো স্বপ্ন দেখছো। না, আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি গত 6 মাসের ভিতরে কোনো স্বপ্ন দেখিনি। 6 মাস আগে আমার মনে পড়ে আমি একটা স্বপ্ন দেখছিলাম, সেটা ওই একটা সাপ আমার দৌড়াইতেছে। এরপর আমি কোনো স্বপ্ন দেখিনি। তাহলে ঝামেলাটা কি? তুমি আয়নের নামে উল্টাপাল্টা কথা কেন বললা? আমি তোর সাথে দেখা করে আসছি, তো কোনো ঝামেলা নেই, ও একদম নিট অ্যান্ড ক্লিন। কি মানে তুই আয়নার সাথে দেখা করিস? এই তোর আমি বলছি যে আয়নার সাথে তুই কোনো যোগাযোগ করবি না, কোনো কথাবার্তা বলবি না, মোবাইলের যোগাযোগ একদম বন্ধ। ও ফোন দিবি না, তুইও ফোন দিবি না। তারপর তোর আমি বলছিলাম না তুই এই ব্লক কর, ব্লক করতে বলছি, তুই ব্লক করিস না। তুই মানে কি করতেছে? দেখো, আমি তোমার একটা কথা বলি, আমার সাথে আয়নের রিলেশনশিপ 4 বছর ধরে। এই 4 বছরে আমি ওর কোনো ঝামেলা পাই নাই। না ও 10টা মেয়ের সাথে প্রেম করে, না চুরি করে, না ডাকাতি করে, কোনো ঝামেলা নেই। ঝামেলা আছে? ঝামেলাটা আয়নের না, ঝামেলাটা তোমার। তুমি ইচ্ছা করে কাহিনী বানাইতেছো যাতে তুমি তোমার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারো। শোনো বাবা, আমি যদি বিয়ে করি আমি আয়ন পে করবো, আর তুমি যদি আমাকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করো আমি আয়নের সাথে ভেগে যাবো। তুই আয়নকে বিয়ে করতে পারবি না, ওর সমস্যা আছে, ঝামেলা আছে। আমি বললাম তো, আমি না দেখে না বুঝে বলি না। কি ঝামেলা আছে তুমি বলো। না, সেটা বলা যাবে না। আমি বললাম তো, সেটা বলতে পারবো না। ঠিক আছে, তুমি যদি বলতে না পারো তাহলে প্রমাণ দাও। ঠিক আছে, যা আমি প্রমাণ দেবো। আর যদি তুমি প্রমাণ দিতে না পারো আমি আয়নকে বিয়ে করবো, বলে রাখলাম। গুলি করে দেবো কিন্তু, দাঁড়া। এই টাউটের বাচ্চাটা উঠ, তুই বাস উত্তর দৌড়ে ধরতে পারবো না। তুই যে দৌড়ানিটা দিছিস, চল থানায় চল। ভাই কি হয়েছে, সমস্যাটা কি? আমি টাউট বলতেছেন কেন জন্য আপনি আমারে? চলেন। নিয়ে যেয়ে তোরে 2 পা উপরে বাঁধতে নিচে জুলাই পিটালে তুই বুঝতে পারবি। এই থানায় নিবেন কিসের জন্য? আমি তো বুঝতেছি না, আমি কি অন্যায়টা কি করলাম? কেন একটু আগে না আপনি চুরি করে মানিব্যাগ চুরি করে আসলে আমি দেখিনি আপনি? আরে আমার সম্বন্ধে ধারণা আছে আমি কে। আমার ওই যে বাসা হইলো আমার নিজের। আমি আমার মেয়ের নিয়ে থাকি। আমার নাম তোফাজ্জল হোসেন। তুই এই মুখোশ পরে আছিস কেন দিন দুপুরে? আর সেইটা আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি মুখোশ কেন পড়ছি। মুখোশ পড়ছে এটার একটা অনেক বড় কারণ আছে, ইতিহাস আছে। আমি একজনকে ফলো করতেছি। আমি চলেন আমার বাড়িতে চলেন, আমি বাসার ওখানে আপনি আমার পরিচয় পাবেন। আসেন।
আসেন আসেন আমার সাথে আসেন, ঠিক আশেপাশে আছে লোকজন। ঠিক আছে, বুঝছি, যাওয়া লাগবে না এখন। তবে এই মুখোশ পরে দিন দুপুরে এই উকি ঝুঁকি মারলে কিন্তু যে কোনো কেউ সন্দেহ করবে, ঠিক আছে? এই, আসো। আই আই কে কে আরে আবার 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 আপনার আসছেন কিসের জন্য? কি চমৎকার? কেবল আপনাকে নিষেধ করে গেলাম মুখোশ পরে উকি ঝুঁকি মারবেন না, সেই কাজটাই করতেছেন কেন? আরে বাবা রে, মুখোশ ধরো আটকে গেছে। মানে বিষয়টা হয়েছে যে মুখোশ পরে আমি আমি আপনার কি বললাম, আমি বললাম না যে আমি একটা বিশেষ কাজে গোয়েন্দাগিরিতে নিয়োজিত আছি, সেই জন্য আমি মুখোশটা পরছি। তারপরে আপনি আপনি এরকম বারবার মানে খুঁজাইতেছেন কিসের জন্য? আপনার কিছু লাগবে? ব্যাস, ব্যাস। তোর কাছে আমি এটা চাইছি? এটা কি দিছ? তোর কাছে আমি এটা চাইছি? শালা বলছি, শালা। এটা যে পুরুষ। হ্যাঁ, তো পুরুষই তো। আমি কি বলছি নাকি যে আমি মহিলা? হ্যাঁ, পুরুষই তো আমি, পুরুষই তো। তাহলে বোরকা পরছেন কেন? বুরকা পড়ছি। এই কি কি মোচ আছে? মেয়ে লোকের মোচ থাকে? তাহলে আপনার এই অবস্থা কেন? কারণ আছে এটা, জনজনে বলবো না, আমি পুলিশকে বলছি। কোন সাইডে? ওই পাশে? দুঃখিত, আমি একটু খেয়াল করিনি, কিছু মনে করবেন না। দে জোরে জোরে শেখা দে। ও মা, ও মা গো। তুমি আমাকে একটা কথা বলো তো বাবা, এই বুড়া বয়সে তোমাকে কে বলছে মারামারি করতে? হ্যাঁ, তোমার কি এখন মারামারি করার বয়স? আমি মারামারি করতে যাইনি, মারামারি আমার কাছে চলে আসছে। বুঝছি কি, আমি গেছি বাথরুমে, হঠাৎ করে দেখি 4-5 জন গুন্ডা এসে আমারে বিষম বিষম শুরু করছে। মানে ব্যাগ দে, মোবাইল দে, এগুলো কি আমি তোর বাপের কাছ থেকে নিয়েছিলাম, তোরা চাইতেছ? আমি মনে মনে চিন্তা করলাম, নো নেভার, আমি মানি ব্যাগ দেবো না, মোবাইল দেবো না, এতে আমার জান যাক অথবা থাক, জান দেবো তো মান দেবো না। শালা শালা তোরা কত বড় শয়তান, আমার সাথে ঘুষাঘুষি শুরু করছে। আমি একটা দিচ্ছি বক্সিং মাইরা ডাল কইরা, ও পালাইছে দৌড়ে ওরে বাবারে কইরা। পরে পরে আমি তো চোখে সর্ষের ফুল দেখতেছি, মাথায় যখন টাং করে মারছে। হ্যালো, বলো। কি করো? আর বইলো না, ঝামেলায় আসছে। ঝামেলা? বাবা কোথা থেকে যেন মারামারি করে আসছে। কোন শপিং মলে নাকি গেছিল, ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বেরোয় দেখে ছিনতাইকারী। ছিনতাইকারীরা যখন ধরছে, মোবাইল আর মানি ব্যাগ চাইছে, বাবা তো কিছুতে মানবে না, সে উল্টা ছিনতাইকারীদেরকে মারছে এবং সে নিজেও মার খেয়েছে। এর জন্য আমি আর কিছু বলতে পারিনি। আলহামদুলিল্লাহ ভাই, এটা তুমি কি বললো? এটা তো খুবই জঘন্যতম নিউজ। হ্যাঁ, আচ্ছা শোনো না, আমার একটা আইডিয়া আছে। তুমি একটা কাজ করো। কি কাজ? কালকে তো বাবার বার্থডে, তুমি বাবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান রেডি করো। আমি এই পর্যন্ত তোমার বার্থডেতে সারপ্রাইজ দিতে পারছি? আরে বুইরে মানে মানে তো আমার বাবার জন্মদিনে আমি কি সারপ্রাইজ দিব বলো? আশ্চর্য, কোনো কিছু একটা করো যাতে বাবা ইমপ্রেস হয় এবং খুশি খুশি তোমার সাথে আমাকে বিয়ে দেয়। আরে বাবা, তোমার যে বাপ, সে তো বাপ না, সে তো মহাপাপ। তারা তো কিছু বললেই সে সি 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 করতে থাকে। বার্থডে সারপ্রাইজ নিয়ে যাবো, সেখানে সে তো সি 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 করবে কারণ ছাড়া। তোমার মাথায় কি একটু কোনো কমন সেন্স নাই, আইডিয়া নাই? সারপ্রাইজ সারপ্রাইজ
একটা কাজ করি, আমি ওই 11:59 তোমার বাসার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়াই। তোমার বাবা যদি বাসার গেট থেকে বেরোয়, সাই করে চাপা মেরে দিয়ে পরে বলে হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যাও। দেখা দেখি করো না, আল্লাহর ওয়াস্তে প্ল্যানটা করো। ওকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই। আরে ওই যেটা বিপদে পড়ে ডাকছে, একটা হেল্প লাগবে তোদের কাছে। কি হেল্প লাগবো ভাই? ক একটা বার্থডে সারপ্রাইজ আছে, বুঝছিস? ভাই সারপ্রাইজ কি হইছে ভাই? 3 দিন আগে এক চাচা 30 বছরের সম্পর্ক চাচির সাথে ভাঙ্গা যায়। চাচিরে এমন সারপ্রাইজ দিছি, চাচি তো এখন চাচা ছাড়া কিছু বুঝেই না। ওই গলির সুমনের কি হইছে জানো? 5 বছরের রিলেশন ভাঙ্গা যায় যায় যায়। আমরা গার্লফ্রেন্ডে ধরে এমন সারপ্রাইজ দিছি, কালকে বিয়া। আচ্ছা তুই কাজ কর, আমার প্ল্যানটা তো আগে শুনবি। ভাই তোমার কোনো কথাই শোনা লাগবো না, তুমি আম করে ভাই ব্রাদার পাবো না, বুকে হাত দিয়া বলো আম করে বিশ্বাস করো। এর লাগে তো আজকে ডাকছো। এখন তার নাম ঠিকানা নাম্বার ছবি দাও, বাকিটা আমরা দেখতেছি। অ্যাট লিস্ট বল আমারে যে কি করব। ভাই আগে নাম্বারটা দাও তো। এই যে দেখি অ্যাড্রেসটা, বুঝছিস? হ্যাঁ আর এই যে ছবিটা এই আলাদা চিরি। আল্লাহ। ও আরে আমার শ্বশুর কিন্তু আমার এই, তোরা কারা? হ্যাঁ, এই মাত্র আমি ছিনতাইকারী সন্ত্রাসীদের গল্প করে আসলাম, কথা বলে আসলাম, তার মধ্যে তোরা এসে আবার হাজির হয়েছিস। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এটা আমার বাড়ির সামনে এসে রয়েছে। যা বাদ, তারপর তো জুতা দিয়ে পাঠাবো। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. আরে এই এই কি হলো? এটা উঠতে গেল তোমরা? আঙ্কেল 12টার উপরে বাজে, আজকে কার বার্থডে বলেন তো? আপনার। এই তোমরা কি আমার দোস্ত না, বন্ধু না, একসাথে সাঁতার কাটছি না, গুল্লি খেলাইছি না, মার্বেল খেলাইছি না, আমরা একসাথে স্কুলে পড়ছি না, খেলার সাথে ছিলাম না, হ্যাঁ না, সাইকেল চালাইছি না। তাহলে তো তোরা এই কাজ করলি কিসের জন্য? কে পাঠাই যেত কত তাড়াতাড়ি? আঙ্কেল আয়ন ভাই আমাদেরকে পাঠাইছে আজকে আপনার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। কে কি হলো? এনে হাসার কি হইলো? এই অবস্থা কেন তোমার? তুমি কই গেছিলা? এই অবস্থা কেন? তোকে আর কোনো প্রমাণ লাগবে? কিসের প্রমাণ বাবা? এই যে আমার এই অবস্থা কেমনে হইলো, কে করলো, এগুলো জানার দরকার আছে তোর? কে করছে? তোর বয়ফ্রেন্ড আমার এই অবস্থা করে দিছে। আয়ানের কথা বলতেছো? আর কে? তোর আর একজন বয়ফ্রেন্ড আছে? না। বার্থডে সেলিব্রেশন করলো সে, আজকে আমার জন্মদিন না, সেই জন্য মানে খুশি হইয়া আমাকে এই ধরনের কাজ করলো। আয়ান এগুলো করছে? না, আয়ান করছে মানে আয়ান করে নাই, ওর বন্ধু বান্ধব দেখ করাইছে। কি উল্লাস, কি মানে বিজয়, আনন্দ। আমার মনে হয় কি বাবা তোমার কথা ভুল হচ্ছে। খবরদার, কোনো ভুল হইতেছে না। ও একটা ফাজিল, একটা ফালতু, একটা বদমাশ, শয়তানের বাচ্চা। খবরদার, ওর সাথে তুই চলাফেরা করবি না। হ্যালো। হ্যালো, তোমাকে আমি সারপ্রাইজ দিতে বলছিলাম। তুমি এটা কি সারপ্রাইজ দিচ্ছ আমার বাবাকে? কি করলাম? এমন একটা ভাব করতেছো যেন কিছুই বুঝো না। তুমি কি হয়েছে তুমি জানো না? আরে বাবারে, কি করলাম সেটা তো বলো। একটা শিক্ষিত মানুষ এরকম অশিক্ষিতদের মতো কাজ কারবার কিভাবে করে? আচ্ছা তোমার ফ্যামিলির সমস্যাটা কোথায়? এটা করছো কেন, ওটা করছো কেন, হ্যান হয়েছে কেন, ত্যান হয়েছে কেন, আরে কি হয়েছে কেন সেটা তো বলতে হবে, তাই না? আমার বাবার মুখে, মাথায়, পুরা শরীরে যে ডিম মাখা হয়েছে, ময়দা মাখা হয়েছে, এটা তুমি জানো না? না
বাবা আমি এখানে আমার তো কোনো দোষ নাই, মানে আমি কখনো সারপ্রাইজ দিছি বলো? এই যে তোমার এতগুলো বার্থডে গেল, আমি আজ পর্যন্ত সারপ্রাইজ দিতে পারছি? সেই জায়গায় তুমি তোমার বাবাকে বলছো সারপ্রাইজ দিতে, আমি কিভাবে সারপ্রাইজ দিব? আমি আমার এলাকার দুটো ছোট ভাইয়ের সাথে শেয়ার করলাম যে দেখ এরকম এরকম বিষয়, সারপ্রাইজ ওরা হয়তো বুঝে নাই, না বুঝে তোমাকে এরকম একটা কাহিনী হয়ে গেছে। সরি, আমি বুঝি নাই, বিশ্বাস করো। একটা সিম্পল ছোট কাজ তোমাকে করতে বলছিলাম, তুমি কি করছো? অন্য মানুষদেরকে দায়িত্ব দিয়েছো। তোমাকে আমি কি বিয়ে করব? তুমি কারোর হাজবেন্ড হওয়ার যোগ্যই রাখো না। এখন আমি কিছু জানি না, তোমার সাথে আমার বাবা আমাকে বিয়ে দিবে না, আমাকে ওই বিদেশি ছেলের সাথে বিয়ে করতে হবে। আমি রাখলাম, বাই। কথা এই 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 একদম গলা টিপতে মেরালাম। কথা নাই গলা টিপতে মেরে ফেলে মানে কি হয়েছে? সমস্যা কি তোমার? চোখ খুলে হলাম, চোখ খুলে হলাম, চোখ দিয়ে মার্বেল খেলবো আমি। দোকানে মারবে নাই? দোকানে মার্বেল দিয়ে আমি খেলবো না, আমি তোর চোখ দিয়ে আমি মার্বেল খেলবো। আমার চোখের বিশেষত্ব কি? মানে আমার চোখ দিয়ে খেলে কি তুমি জিতবা? উপরে কি হ্যাঁ বারান্দা কি আমার বউ দিয়ে কি দেখে কি লেগে তাকাস? কে কার বউ কার দেখে? আমার বউ তাকাস কি জন্য আমি তোমার কিন্তু ঠিক আরে করে চোখে শেষে না 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 আমি আসলে আবার মিছে কথা কয়। কি মিছে কথা কি কইলাম? আমার বউর উপরে কি দাওস? কে তোমার বউ? আমি চিনি তোমার বউরে, দেখো আমি আবার মিছে কথা কয়। আবার এরকম করতেছো কি শুনে? অর্ধেক কাজ করবা না, যা করবা পুরাটা করবা, হয় গায়ে হাত দিবা নাহলে তোমারে থাপ থাপ লাইয়া দাঁত ফালাই দেবো। তোরে আমি আজকে মাইরা ইউটিউব বুঝছি 100 টাকা কম হয়েছে তো গয়না গয়নি 200 টাকা। সাড়ে 500 দিন। আর 200 না করে দেবো, ঠিক আছে? সারা দেশ কবে থাকবে কি? আমিও বুঝবো। তখন তো ভালো কথা বলছিলাম, আমার কথা শোনস নাই। টিয়া দিমু 500, তুই আমার কথা রাজি হস নাই। তারপর কইছি 1000 টাকা দিমু, তাও তুই রাজি হস নাই। যে আমি 1200 টাকা দিমু বলছি, তুই আমার কিল ঘুষি লাথি যা পারছস মারছস। এবার আমরা লোক আছি 3 জন, তোরে রাখবো 7 দিন, একটিও দিমু না তোরা। আমি দেখ তুই কি করতে পারস। আমি খুশি, 7 দিন না 14 দিন থাকুম, খামু দামু ঘুমামু। আপনার কাছে একটু ছোট্ট দরকার ছিল। আপনি তো পুরুষ মানুষ, বোরকা পরছেন কেন? এই যে জি, আমি আসলে পুরুষ মানুষ। আপনার কাছে আমার একটা ছোট্ট কাজ ছিল। আপনি তো মুরব্বী মানুষ, আপনার সাথে তো আমার ছোট কাজই থাকবে, বড় কাজ থাকবে নাকি? না না না, আপনি যেটা ভাবতেছেন ওইটা না। মানে আপনার কাছে আমার এটা চাওয়া, সেটা হচ্ছে আপনার কাছে এটা আমার ইনফরমেশন নেওয়ার দরকার। ধুর মিয়া, আপনি কি আমাকে গোয়েন্দা মনে করেছেন নাকি যে আমার কাছে আপনি ইনফরমেশন নিতে আসছেন? যান, আপনি গোয়েন্দাদের কাছে যে ইনফরমেশন দেন, শুধু শুধু আমার টাইম নষ্ট করবেন না। জান তো যান, আমার কাজ করতে দেন। আমার যে ইনফরমেশনটা লাগবে সেটা আপনি ছাড়া কেউ দিতে পারবে না, সেই জন্য আপনার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, আমার ইনফরমেশনে যদি আপনার হয় তাহলে আমি দেব, কিন্তু শর্ত আছে।
আমাকে 5,000 টাকা দিতে হবে, তাহলে আমি আপনাকে ইনফরমেশন দিব। আপনি জিনিসটা জানেন, আপনি আমাকে বলবেন, এর জন্য 5,000 টাকা মানে আপনি আমাকে তো এমনি বলে দিতে পারেন। দেখেন 5,000 টাকার 1 টাকা কম না। যদি আপনি আমাকে 5,000 টাকা দিতে পারেন তাহলে আমি আপনাকে ইনফরমেশন দিব, না হলে দিব না। আপনি আপনার কাজ করেন, যান না, শুধু শুধু আমার সময় নষ্ট করতে আসবেন না। 1,000 টাকা দেবো, আপনি বলেন। দেখেন ভাই, 1,000 টাকায় হবে না, 5,000 টাকার 1 টাকা কম না। 2,000 টাকা দিয়ে আপনি রাজি হয়ে যান। আপনি যান না, আপনার কাজে যান, আমি কোনো ইনফরমেশন দিতে পারবো না। অযথা আমার সময়টা নষ্ট করবেন না, যান তো, আপনি যান। আচ্ছা ঠিক আছে, 3,000 আমি দিব, মানে আপনি আমার এই ইনফরমেশনটা দিন। উফ, আমি বুঝতে পারছি আপনি একেবারে নাছরবান্দা। ইনফরমেশন না নিয়েও যাবেন না, 5,000 টাকাও দেবেন না। ঠিক আছে, 3,000 টাকাই দিন। এখন বলেন আপনার কি ইনফরমেশন লাগবে কোন? একটা জিনিস, এই ছেলেটারে আপনি চিনেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি তো। মানে হ্যাঁ, মানে এই ছেলেটাই আমি দেখছি আপনার সাথে কথা বলতে, এবং এক সময় দেখলাম যে আপনি টাকা দিল। মানে এই আমি জানতে চাইছি যে মানে টাকা দিছিল, টাকা দিয়ে আপনার সাথে কোথায় গেছিল? আর বললেন না, আমি এখানে সেদিনকে প্রায় 3-4 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো লোকজন নেই, কেউ আসতেছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পরে দেখি কি ওই ছেলেটা আসছে। তখন আমি ওকে বললাম যে আমার সাথে যাইতে হবে, কিন্তু সে আমার সাথে যাইতে রাজিই হলো না। পরে আমি তাকে এত কিছু বললাম যে টাকা না দিয়ে এখান থেকে যাইতে পারবে না, আপনি আমার সাথে যান বা না যান, টাকা দেওয়াই লাগবে। কিন্তু সে যাবেই না, উল্টে সে আমাকে লোকজনের ভয় দেখায়, বিভিন্ন কথাবার্তা বলে। পরে লাস্টে আমি তাকে কোনোভাবেই ছাড়লাম না টাকা না দিয়ে। পরে বাধ্য হয়ে সে টাকা দিয়ে এমনিতেই চলে গেল, আমার সাথে আর গেল না। তার মানে টাকা দিয়া তারপরে গেছে? না, মানে সে আমাকে টাকা দিয়ে সে এমনিই চলে গেল, আমার সাথে যায় নাই। মানে আপনার সাথে আপনি কি এসব সত্য বলতেছেন? হ্যাঁ রে ভাই, আমি আপনার সাথে মিথ্যা কথা কেন বলবো বলেন তো? আচ্ছা, আপনি তো আপনার ইনফরমেশন পেয়ে গেছেন, এখন আমার টাকাটা দেন আর আপনি আপনার কাজে যান, আমার অনেক কাজ আছে। মনে নাই মনে মোর পাখি আজ গান। আরে হ্যাঁ, আমি তো তোমার ফোন দিতাম, তুমি চলে আসছো। আমি জানলাম যে বাসায় এসে তোমার ফোন দিই। না না না, থাক থাক থাক, সালাম করতে হবে না, পায়ে হাত দিয়ে সালাম করার কোনো দরকার নেই। মানে ভক্তি আর পশুত্ব হচ্ছে এটা ভিতরে রাখতে হয়, এটা কখনো বাইর করতে হয় না, এটা মনের ভিতরে থাকে। সি 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 সি। না বাবা, আজ থেকে বাবা বাবা সি 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 সি। বাবা বাবা সি 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 সি। না, আমরা দুজনে বাবা বাবা। আমরা মোটেও দুজনে বাবা 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 না। আমি বাবা 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 আর উনি সি 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 সি। বুঝাও। ছি 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 ছি। বাবা 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 ছি 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 ছি। বাবা বাবা ছি 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 ছি। বাবা বাবা। বাবা, তুমি কিভাবে বাবা বাবা বলতেছো? এরকম একটা কাজ করে তুমি কিভাবে বাবা বাবা বলতেছো? হ্যাঁ, মানে হয়েছে কি, আমি অনেকদিন ধরে আমি একটা ডিপ্রেশনের ভিতরে ছিলাম, মানে একটা এংজাইটির ভিতরে ঘুর পাক্কা দিয়েছিল, মাথাটা জাম হয়েছিল। আজকে আমি মানে সব কিছু রিলিফ করে ফেলছি, আমি এখন অনেক ভালো লাগতো। কি ছি ছি। বাবা 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 বাবা। আমি তোমার মেয়ে, হ্যাঁ, তুমি আমার সামনে এরকম বিশ্রী কথা কিভাবে বলতেছো? মানে কি করতে আমি বাবা 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 করতেছি? এটা বৃষ্টি কিভাবে হলো? কি সমস্যা কি? ছি, ছি, ছি। হ্যাঁ, আমি বলতে পারবো না, আমি এসব বলতে পারবো না। না বললাম বুঝবো কি করে? ছি। কি মোবাইলে কি এটা কি? বেড়ার বেডি? ব্যাটাটা কে? বলা এটা তো আমি। ওই ছি, ছি। না 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 না, এটা বাবা ঘটনা আছে, আমি তোর বলতেছি খুলা। বিষয়টা হচ্ছে যে মানে এই যে এই মহিলাটা না আমাকে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করে মানে একদম মানে আমার মানে আমাকে মানে 1,000 টাকা দিতে হচ্ছে আমার। ছি 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 ছি। বাবা বাবা আল্লাহ, এটা কি শুনতেছি? আল্লাহ, শোনো শোনো শোনো, ছি 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 ছি।
তোমাদের দুইজনকে আমি কিছু কথা বলবো, এবং আমি মনে করি যেটা বলা উচিত। আমি আয়ানকে যখন দেখলাম যে আয়ান এই একটি যেটা মেয়ের সাথে সে কথা বলতেছে, কিন্তু এই আয়ানকে আমার মেয়ে পছন্দ, এই মেয়ে আমার মেয়ে পছন্দ করে, তখন স্বাভাবিকভাবে না আমার তো একটা কৌতূহল থাকবে যে এই ছেলেটা কেমন আমি দেখি। তো আমি দেখলাম যে একটা বাজে মেয়ের সাথে সে কথা বলতেছে এবং 1000 টাকা দিছে। তখন আমার মাথার ভিতরে এক ধরনের টেনশন কাজ করতেছিল যে আমি যে আমার মেয়েকে যার কাছে বিয়ে দিব, সে যদি এরকম দুশ্চরিত্রের হয়, চরিত্রহীন হয়, তাহলে তো এটা সমস্যা। তখন আমার মাথা গেল আউলেয়া, এবং আমি তখন কি করলাম, একে আরও ফলো করতে থাকলাম। ফলো করে আমি বিভিন্ন জায়গায়, যেমন আমি বোরখা পরে তাকে ফলো করলাম, আমি মুখোশ পরে ফলো করলাম, আমাকে পুলিশে দৌড়ানি দিল, বিভিন্ন রকমের ঘটনা হইল। শুধু কি আমার মেয়ের ভালো হয়, যেন একটা ভালো পাত্র পায়, সৎ পাত্র হয়, সেইটা আমি যাচাই বাছাই করার জন্য এইগুলি আমি করলাম। তো অবশেষে আমি দেখলাম যে না, ওই বিষয়টা ছিল ভুল। আবার আয়ানও আমাকে যাচাই বাছাই করার জন্য আমি মেয়েটার সাথে যখন কথা বললাম এবং মেয়েটা যখন 1000 টাকা আমার থেকে নিল, সে আবার সেটা দেখে ফেললো এবং সেও আমাকে করলো ভুল বুঝলো আমাকে, এবং এইভাবে আমাদের দুজনের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হলো। আমি আয়ানকে অনেক ভুল বুঝছি, আয়ানও আমারে ভুল বুঝছে। এখন সকল ভুল বোঝাবুঝির অবসান হোক। আমি চাই আয়ান, তুমি আমার মেয়েকে বিয়ে করো, সুখে শান্তিতে থাকো। দেখি তোমার হাতটা দাও।